আসসালামু আলাইকুম। তো আল্টিমেটলি গুচ্ছ থেকে পুরোপুরি ২ টা বিশ্ববিদ্যালয় 100% বের হয়ে গেছে এবং আরো ৩ টা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে এবং খুলনা বিশ্ববিদ্যালয় আদৌ বের হবে কিনা এইটা নিয়ে তোমাদের একটা ফাইনাল আপডেট আজকের ভিডিওতে আমি দেওয়ার ট্রাই করব এবং কোন বিশ্ববিদ্যালয়গুলো আরো সামনে বের হয়ে যাইতে পারে আর কোন ২ টা বিশ্ববিদ্যালয় 100% বের হয়ে গেছে এইগুলা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো তুমি যদি একটু খেয়াল করো এই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্ট অলরেডি কিন্তু তাদের হচ্ছে একদম প্রশাসনিক জায়গা থেকে তারা ক্লিয়ার করে দিছে যে তারা আসলে গুচ্ছে থাকছে না। তাদেরকে যতই নির্দেশ দেয়া হোক বা যতই কিছু করা হোক, তারা গুচ্ছের বাইরে গিয়ে এবার ভর্তি পরীক্ষা নিবে। তো ওই জায়গা থেকে তুমি কনফার্ম থাকতে পারো জগন্নাথ এবং সাস্ট এই ২ টা বিশ্ববিদ্যালয় 100% গুচ্ছর মধ্য থেকে পরীক্ষা এবছর নিবে না। ওকে? এখন যে প্রবলেমটা হইছে সেটা হইলো খুলনা ইউনিভার্সিটি নিয়ে। তো এইটা নিয়ে আমি তোমাদের কিছু বিষয় ক্লিয়ার করে দেই। সেটা হইলো যে তোমাদের অনেক মনে হইতে পারে যে খুলনা ভার্সিটির যারা হচ্ছে মানে প্রশাসন আছে তারা তাদের কথাগুলাকে আসলে অন্যভাবে ডাইভার্ট করবে। মানে তারা বলছে যে তারা অ্যাডমিশন টেস্ট নিবে আলাদাভাবে। এখন তারা গুচ্ছের মধ্যে যাবে। এই চান্সটা খুবই কম। ইভেন যদি সাস্টও কথা চেঞ্জ করে গুচ্ছের মধ্যে চলে আসে, তারপরেও খুলনা ইউনিভার্সিটি আসার চান্স অনেক কম। কারণ এই বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোটা সেইভাবেই তৈরি করা হয় যেটা তারা প্ল্যান দেয়। ওকে? তার মানে তোমাদেরকে আলাদাভাবে তারা ভর্তি পরীক্ষা নিবে দেখে তারা কিন্তু একটা সলিড প্ল্যান অলরেডি দিয়ে ফেলছে। ইভেন তোমরা যদি খুলনা ভার্সিটির সার্কুলার গুলা দেখো, সার্কুলারের মধ্যে তোমার ক্লাস কত তারিখে শুরু হবে সেটা পর্যন্তও তারা বলে দিছে। ইভেন কত তারিখে কিভাবে তুমি ভর্তি হবা, তোমার কাগজপাতি কিভাবে জমা দিবা, একদম সবকিছু ডেট এই জায়গাতে দেয়া আছে। তো ওই জায়গা থেকে তুমি ধরেই নিতে পারো যে খুলনা বিশ্ববিদ্যালয় 100% গুচ্ছের মধ্যে থাকতেছে না। তার মানে এই ৩ টা বিশ্ববিদ্যালয় আসলে গুচ্ছের মধ্যে আসতেছে না। ইভেন দেখো তোমরা জগন্নাথকে কিন্তু গুচ্ছের মধ্যে আনা সম্ভবই না। কারণ তারা আগামী তোমাদের এই যে ১৪ তারিখ, ১৫ তারিখ এই ২ তারিখে কিন্তু অ্যাডমিশন টেস্ট নিয়েই ফেলবে। ওকে? ফেব্রুয়ারিতে। আবার সাস্টও কিন্তু ফেব্রুয়ারির একদম ২৮ তারিখের দিকে ভর্তি পরীক্ষা নিয়ে ফেলবে। তার মানে ফেব্রুয়ারি মাসে এই ২ টা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয়ে যাবে, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা কি করবে? তারাও চাবে যে আলাদা, আলাদা করে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য। তো আল্টিমেটলি আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে আগের ভিডিওটাতে যেটা তোমরা দেখছো অনেকেই আবার আমাকে বলছো যে ভাইয়া এইটা কেমন হইলো আসলে যে নির্দেশনা দিল সেটা আসলে বিশ্ববিদ্যালয় মানলো না। এটা আবার কেমন নির্দেশনা হইলো? তো নির্দেশনা বলতে জাস্ট হচ্ছে উপর থেকে একটা নির্দেশনা আসবে যে আপনারা দয়া করে এই বছর অন্তত গুচ্ছে ভর্তি পরীক্ষা নেন। এইটা নির্ভর করবে পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর উপরে। তারা যদি চায় যে তারা গুচ্ছের মধ্যে থেকে পরীক্ষা নিবে তাইলে নিবে, নাইলে তারা নিবে না। ওকে? এইজন্য নির্দেশনা আসলে এমন কোনো ফলপ্রসূ জিনিস বয়ে আনতে পারে বলে আমার মনে হয় না। ওকে? এর থেকে যদি বড় কোনো কিছু দেয়া হইতো তাইলে একটা বিষয় দেখা যাইত যে লিখিত একটা গেজেট প্রকাশ হইছে যে আলাদা ভর্তি পরীক্ষা নিতেই হবে। যদি না নেন তাইলে বিশ্ববিদ্যালয়গুলাকে কি ধরনের একটা মানে মা শাস্তি বা কি ধরনের একটা মানে বিষয় থেকে বঞ্চিত করা হবে এমন টাইপের কোনো কিছু যদি হুমকি টাইপেরই বলতে পারো, এমন যদি দেওয়া হইতো তাইলে গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো থাকার চান্স থাকতো। এখন দেখো আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যারা কিন্তু সার্কুলার প্রকাশ করে দিয়েছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ। তো এই ২ টা বিশ্ববিদ্যালয় কিন্তু যখন দেখবে যে আলাদা, আলাদা এরা সাকসেসফুলি ভর্তি পরীক্ষা নিছে, তারাও কিন্তু আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে নিবে। ওকে? তো ওই জায়গা থেকে মোটামুটি ধরো এই ৩ টা বিশ্ববিদ্যালয় তো ভর্তি পরীক্ষা নিচ্ছেই না। যেটা আসলে তোমরা আন্দোলন করলা বা যে আন্দোলনটা আসলে ফলপ্রসূ হইল না। মোটামুটি এই ৩ টা যদি ভর্তি পরীক্ষা একদমই না নেয়। লাস্ট পর্যন্ত আমরা যদি লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করি। তারপরেও যদি এগুলাকে না আনতে পারে, তাইলে আসলে করার কিচ্ছু নাই। ওকে? আর এর সাথে, সাথে তোমরা ধরে নাও যদি এই ৩ টা বিশ্ববিদ্যালয়ে আলাদা ভর্তি পরীক্ষা নেয়, এখানে ২ টা আরো ২-৩ টা বিশ্ববিদ্যালয়ে এড হওয়ার মানে খুব ভালো সম্ভাবনা আছে। ওকে? তো ওই জায়গা থেকে বলাই যায় যে এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষাটা একদম মানে যেভাবে হওয়ার কথা ছিল যে সবাই মিলে নিবে বা ১ম থেকে যেমন একটা ভাইব ছিল ওই ভাইবটা আর থাকবে না। এবং লাস্ট যে আন্দোলনটা জাস্ট তোমাদেরকে থামানোর জন্য যেটা বলা হইলো, হয়তোবা ওইটার জন্য তোমাদের আসলে মানে কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থেকে ভর্তি পরীক্ষাটা নিবে। ওকে? তো এইটাই মোটামুটি আমার পারসেপশন বা আমার দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের জন্য কথাবার্তা এবং এইটাই আল্টিমেটলি হবে এবং খুলনা ভার্সিটি নিয়ে এত মানে এইভাবে আমি কেন বলতেছি? কারণ আমি নিজে খুলনা ইউনিভার্সিটির প্রশাসনকে খুবই ভালোভাবে চিনি। আমি তাদের ৩ বছর ধরে খুব ভালোভাবে দেখে আসতেছি। ওই জায়গা থেকে
খুলনা ইউনিভার্সিটি প্রশাসন আসলে তাদের ডিসিশন চেঞ্জ না করার চান্স 99%। ওকে? তো ওই জায়গা থেকে বলা যায় খুলনা ইউনিভার্সিটিও বের হয়ে যাবে। তো যাই হোক, এইটা আসলে মানে তোমাদের হাতে নাই। যাই হোক না কেন তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে। এজন্য তোমরা সেভাবেই প্রিপারেশন নাও। আমার সাজেশন থাকবে তোমরা এই ৩ টা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা, আলাদা করে প্রিপারেশন নাও এবং বাকিগুলা গুচ্ছের মধ্যে থাকবে এবং গুচ্ছের স্টাইলেই ওগুলার জন্য প্রিপারেশন নিবা। এখন যদি তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের আপকামিং ব্যাচ আসতেছে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাচ। এইটাতে তুমি চাইলে অ্যাডমিট হইতে পারো। দেখো তোমরা অনেকে বলতে পারবা যে ভাইয়া আপনি হচ্ছে গুচ্ছের কথা বলে আবার ব্যাচের কথা বলতেছেন। দেখো, মানে একটা অ্যাডমিশন টেস্ট সিজনে তোমাদেরকে আমরা পড়াই, পড়াইয়া তারপরে টাকা নিই, তাই না? তো ওই জায়গা থেকে যেহেতু আলাদা ভর্তি পরীক্ষা নিচ্ছে, তোমাদের যদি আমরা না পড়াই তাইলে আসলে বিষয়টা মানে কেমন লাগে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমরা তোমাদের পড়াই, পড়াইয়া তারপরে কিন্তু টাকা পয়সা নেই। তো এমন ভাইবো না যে ভাই আপনি শুধু মানে ব্যাচের কথা বলেন, ব্যাচের কথা বলেন। দেখো, এই জায়গাগুলা মোটামুটি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিলে সবাই এরকম করে তোমাদেরকে পড়াবে। তোমাদের অনেক বেশি ক্ষতি হবে। এর মানে এই না যে আমরা তোমাকে পড়াচ্ছি দেখে আমরা গুচ্ছ চাচ্ছি না। ঠিক আছে? গুচ্ছ আমি নিজেও দিছি এবং গুচ্ছের যে কি লেভেলের উপকারিতা আছে, এইটা আমার থেকে ভালো কেউই কল্পনা করতে পারবে না। কারণ আমরা কোভিডের পরপরই ভর্তি পরীক্ষা দিছি। ওই সময়ে অর্থনৈতিক অবস্থা সবার সেই লেভেলের খারাপ ছিল। এখনো যে খুব ভালো আছে তাও না। তো ওই জায়গা থেকে আসলে 100% যদি গুচ্ছ থাকে খুবই, খুবই, খুবই ভালো হয়। ইভেন গুচ্ছের যে মানে ভাইবটা ক্রিয়েট হয়েছিল কয়েক বছর থেকে যে গুচ্ছের প্রশ্ন অনেক কঠিন হচ্ছে, গুচ্ছের প্রশ্নের মানে একটা ব্যাপার আছে। ওই জায়গা থেকে গুচ্ছকে কেউ হালকাভাবেও নিত না। তো এইটা আসলে মানে খুবই দুঃখজনক একটা বিষয় হবে যদি গুচ্ছ না থাকে। ওকে? তো কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে থাকবে কিন্তু মানটা আসলে ওইভাবে থাকবে না। এটা তোমরাও বুঝতেছো, আমরাও বুঝতেছি। যদি এই ৩ টা বিশ্ববিদ্যালয়কে একসাথে না রাখা যায়। ইভেন যদি ইসলামী বিশ্ববিদ্যালয় যদি বের হয়ে যায়, তাইলে দেখো এই জায়গাতে মানে স্টুডেন্ট মানে একদম লাস্ট পর্যায়ে কোনো কিছু না হইলে তারপরে আসবে। ওকে? তো এই জায়গা থেকে আসলে মানে গুচ্ছটা obviously থাকা উচিত। আমি মনে করি অন্তত এই বছর থাকা উচিত। আর তোমাদের সাথে খারাপ বিষয় হচ্ছে এইটা যে তোমাদেরকে আসলে ইনস্ট্যান্ট জানানো হচ্ছে। তো এই বিষয়গুলো আরো যদি আগে থেকে তোমরা জানতা সেইভাবে মেন্টালি প্রিপেয়ার হইতা। আর্থিক বিষয়ে টাকা-পয়সা জমানোর বিষয় আছে সেগুলা তোমরা জমাইতা। তো এইসব বিষয় আসলে ভাবা উচিত ছিল। তো এই বছরের মতো আসলে আলাদাভাবে ভর্তি পরীক্ষা না নেওয়াই উচিত এবং এইটা আসলে সবার সব ভিসিদের কনসিডার করা উচিত। তো যাই হোক, এইটাই মোটামুটি তোমরা বুঝতে পারতেছো এখন হালচাল কোন দিকে। যেদিকে হালচাল ঐদিকে তোমার পড়াশোনা করতে হবে। ওকে? অনেকের খারাপ লাগবে, অনেকের আসলে সামর্থ্য হবে না। বাট রিয়েলিটিটা obviously তোমার মানে মানা লাগবে এবং সেই হিসাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। দিন শেষে দেখা গেল তুমি এসব নিয়ে অনেক বেশি মানে ডিপ্রেসড হয়ে গেছো। অন্যজন ঠিকই তোমার জায়গাটা দখল করে নিল। ঠিক আছে? দেখা যাবে যে, যে বন্ধু তোমার Facebook এ পোস্ট করতেছে গুচ্ছ না হইলে ভর্তি পরীক্ষা দিব না, ও সবার আগে গিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ফর্ম তুলবে। ঠিক আছে? এবং ও পরীক্ষা দিবে। ওকে? তো এইজন্য নিজের জায়গাটা তোমাকে নিজে পাকাপোক্ত করতে হবে। তো এইটাই হচ্ছে কথাবার্তা। তো দেখো আমাদের আপকামিং যে ব্যাচগুলো আসতেছে, এর মধ্যে হচ্ছে আমাদের মানে যে ফার্স্ট ব্যাচটা সবথেকে শর্ট ব্যাচ। মানে আমাদের এই বছরের সবথেকে শর্ট ব্যাচ। কারণ আমরা নরমালি একটা করে ব্যাচ অনেক দিন ধরে চালাই। অনেকদিন আমাদের ক্লাস নেয়া লাগে। তো এই জগন্নাথের যে ব্যাচটা এটা হচ্ছে ৫ ফেব্রুয়ারি থেকে একদম ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ১০ দিনের মতো। এইটার ডিটেইলস এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। তোমরা চাইলে ভর্তি হইতে পারো। এবং এইটাতে অনেকেই ভর্তি হচ্ছে যারা ফার্স্ট টাইমার বিশেষ করে তারা এই জায়গাতে ভর্তি হচ্ছে। তো তোমরা চাইলে এটাতে রিটেন এবং এমসিকিউ ২ টার জন্যই আমরা তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা চাইলে ভর্তি হইতে পারো। অথবা এই ভিডিওর মানে শেষে আমি তোমাদের এই জগন্নাথ নিয়ে কি, কি টাইপের কি ভাবে পড়তে হয় ওইটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। ওইটা জাস্ট দেইখো। মানে কোথাও তোমার ভর্তি না হইলেও চলবে। ঠিক আছে? বা ওইটা দেখলে তুমি একটা আইডিয়া পাবা কিভাবে জগন্নাথের জন্য পড়তে হয়। এখন দেখো আমাদের যেটা মানে সবথেকে বেস্ট ব্যাচ যেটা হচ্ছে আমাদের এই যে রাবি, গুচ্ছ এবং খুলনা ইউনিভার্সিটির জন্য একটা কম্বাইন ব্যাচ আসতেছে। এটা ২০ ফেব্রুয়ারি থেকে। তুমি একটা ব্যাচে মানে তুমি যদি ৳২৫০০ দিয়ে ভর্তি হও তাইলে সবগুলা ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবা। আর তোমাদের জন্য আমাদের একটা মানে সবথেকে বেস্ট এই বছরের ফ্রি সার্ভিস সেটা হচ্ছে ১,০০,০০০ এমসিকিউ এ তোমরা হচ্ছে ফ্রিতে পরীক্ষা দিতে পারবা টপিক বেস। ওকে? যে তুমি ধরো সাধারণ জ্ঞানের সংস্থা থেকে পরীক্ষা দিবা। তুমি সাধারণ জ্ঞান সংস্থা কতগুলা প্রশ্ন দিবা? ধরো ৫০ টা প্রশ্নে দিবা। তুমি পরীক্ষা দিতে পারবা। এমন টাইপের তোমাদের জন্য আমরা একটা ওয়েবসাইট ফ্রি করে দিছি। এটার নাম হচ্ছে www.nirvor.net NIRVOR নির্ভর.net। তো এটাতে কিভাবে পরীক্ষা দিতে হয়? তুমি জাস্ট এটা লগইন করবা। করার পরে
আমি একটা ওই আমাদের প্লেলিস্ট আছে দেখবা যে নির্ভর নামে একটা প্লেলিস্ট আছে YouTube এর, ওইটা দেখলে তুমি হচ্ছে সবকিছু বুঝতে পারবা। তো এটা আসলে কেন করছি? এই ওয়েবসাইটটা বানাইতে গিয়ে আমাদের প্রায় কাছাকাছি এখন পর্যন্ত এটাতে আরো অনেক বেশি খরচ আছে। প্রায় ৳৫,০০,০০০ র মতো আমাদের টোটাল খরচ হবে। এখন পর্যন্ত আমাদের ৳২,১০,০০০ খরচ হইছে। এই ওয়েবসাইটটাতে প্রশ্ন ইনক্লুড করা থেকে শুরু করে এটার হোস্টিং, তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে ডোমেইন সবকিছু মিলায় আমাদের এত টাকা খরচ হইছে। তো আমার ইচ্ছা আছে যে এইটাকে ফিউচারে একদম ফ্রি করে দেয়া। সবকিছু সার্ভিস। এখন আসলে বিভিন্ন বিষয় আছে যে যেমন হচ্ছে কিছু ফিল্টারিং এর বিষয় আছে। তো এইসব বিষয়ে আমরা এটা তোমাদের ফ্রি করে দিতে পারতাছি না। তো যাই হোক, তোমরা এখন যতটুক দিছি ১,০০,০০০ এমসিকিউ বাংলা, ইংলিশ, জিকের উপরে, এইটা অন্তত দাও, দেখবা যে তোমার অনেক ভালো একটা মানে প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে? তো ফ্রিতেই তোমরা এত ভালো জিনিস পাচ্ছ। আবার পেইড এর জন্য আলাদা কিছু আমরা স্পেশাল জিনিস তো অবভিয়াসলি রাখবো। কারণ যারা পেইড ব্যাচের স্টুডেন্ট হবে তাদের তো আমরা এক্সট্রা জিনিস দিবই। তো ওইগুলা তোমরা পেইড ব্যাচে ভর্তি হইলে পাবা। তো এইটাতে আমরা কোন স্টাইলে পড়াই? পড়াই হচ্ছে তোমাদের লাইভ ক্লাস, এটা তো obviously, এবং লাইভ ক্লাসের ২ টা সিস্টেম আছে একই সাথে। সেটা হইলো Facebook গ্রুপেও লাইভে তুমি ক্লাস করতে পারবা। আবার তুমি Zoom এও একই সাথে লাইভে ক্লাস করতে পারবা। এইটা হচ্ছে সবথেকে বেস্ট সার্ভিস। যে তুমি শুধু Facebook এ করবা না, তুমি চাইলে একই সাথে ২ টাতেও জয়েন হইতে পারবা। এটাও কোনো প্রবলেম নাই। আর Zoom এ কেন দিই? ডিরেক্ট আমাদের সাথে যাতে কমিউনিকেট করতে পারো। আবার যেদিন যে টপিক পড়াচ্ছি এই ওয়েবসাইটটা থেকেই তোমাদের আমরা প্রায় ৩০০ মার্কের এমসিকিউ এর ডেইলি টেস্ট নিবো। ঠিক আছে? তো তুমি দেখো এক্সামের সবথেকে বেস্ট সার্ভিস তুমি আমাদের থেকে পাবা ইনশাআল্লাহ। ওকে? তো ভর্তির জন্য তুমি এই নাম্বারে আমাকে WhatsApp এ নক দিতে পারো। আমাদের এটাতে এখন ভর্তি চলতেছে এবং আশা করছি তোমরা খুবই ভালো একটা ইফেক্টিভ এই জায়গা থেকে রেজাল্ট আনতে পারবা। অনেকে আবার ওয়েট করে আছো জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবা। এজন্যই আসলে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু করতেছি। জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষাটা শেষ হইলে। ওকে? কারণ রাজশাহী, গুচ্ছ এবং খুলনা ইউনিভার্সিটিতে মানে খুবই ভালো প্রিপারেশন নেওয়া লাগবে তুমি এগুলাতে অনেক ভালো করতে গেলে। আর খুলনার জন্য তো রিটেন এর ক্লাস নেওয়া লাগবে, ওগুলাও আমরা নিবো। ঠিক আছে? তো তুমি এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো। আমাদের আগের ব্যাচের পোলাপানের রিভিউও দেখতে পারো। আর আমাদের obviously কিছু ক্লাস আছে দেখবা। একটা হচ্ছে ১৭ ঘন্টায় ব্যাকরণ শেষ। ওইটা আমার নিজের ক্লাস। তুমি দেখলে বুঝতে পারবা। ওটা প্রায় ১.৫ লাখের মতো স্টুডেন্ট দেখছে অলরেডি। তো তুমি চাইলে দেখতে পারো। ১.৫ লাখ মানুষ যেহেতু দেখছে তার মানে তো কিছু ভালো জিনিস আছে। তো দেখতে পারো। আশা করি তোমার ভালো লাগবে এবং তুমি অনেক বেশি উপকৃত হবা। সো আল্লাহ হাফেজ। বাই। দেখা হবে নেক্সট কোনো দিন।